من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقال رسول الله صلى الله عليه وسلم في آخر حياته الصلاة وما ملكت أيمانكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان محترم আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ঈমান দান করেছেন। এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় মেহরবানি। একটা তো মানুষ বানাইলেন, জীবজন্তু না বানায় মানুষ বানাইলেন, আশরাফুল মাখলুকাত মুসলমান বানাইলেন, কাফের নয় মুসলমান। তার মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ জাতি কুনতুম খায়রা উম্মাতিন, এই উম্মত থেকে সম্মানী বড় উম্মত সেই কাতারে নিয়ে এই উম্মত বেহেশতে যাওয়ার আগে কোন উম্মত বেহেশতে যেতে পারবে না। এত দামি উম্মত সেটা আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হওয়ার সুবাদেই আমরা তার উম্মত হওয়ার সুযোগ
তো দেখেও করতে পারে। হযরত হারুন আলাইহিস সালাম এই কাজ করে দিনের দাওয়াত। কোরআনে দেখা যায় তার জন্য মূসা আলাইহিস সালামকে অনেক দোয়া করতে হয়েছে, আল্লাহ থেকে মঞ্জুরি দিতে হয়েছে ওনার সাথে দাওয়াত। সেখানে দরখাস্তে আল্লাহ তাআলা ওই কাজ আমাদেরকে দিয়ে দিলেন এবং ওই কাজের ভিতরেই এত বড় সম্মানই আমাদেরকে করলেন। কথা হল যে জিনিস যে উদ্দেশ্য সৃষ্টি করা হয় ওই জিনিস দ্বারা যদি ওই উদ্দেশ্য পূরণ না হয় তখন কিন্তু ওইটা রান্না হয়, বাদ দিয়ে দেওয়া হয়। খুব দামি কাপড় একটা দেওয়া মানে এখন দেখতেছেন যে আপনার গায়ে বীজ দিতে এত দামি কাপড় দেখে আপনি এটাকে হিফাজত করবেন। কাপড় খুব দামি, কাপড় খুব দামি, আপনার কাজে আসবে কাউকে দিয়ে দিলেন, সস্তা দামে বেশি দিলেন, কারণ যে উদ্দেশ্যে বানানো হয়েছিল সেই উদ্দেশ্যটা এটা কাজে লাগবে। আমাদের জন্য আল্লাহ বানিয়েছেন বিরাট উদ্দেশ্য দিয়ে। আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রেখে যাওয়া কাজ এই উম্মত আগে বাড়াবে। এই জন্য আপনাকে ওকে ভালো হবে। এখন আল্লাহ না করুক সেই কাজ যদি আমাদের দ্বারা না হয় উল্টা আমরা আরো দিনের জন্য ক্ষতিকর হয়ে, দিনের জন্য ক্ষতিকর। আমাকে দেখে আপনার লোক দিনের দিকে আগে দিতে না বলে, চিন্তা যে মুসলমান পড়ি ওই মুসলমানটা এখন দুনিয়াতে নেই। আর এখন যে মুসলমান আছে তাছাড়া বলতে তার থেকে আমি ভালো, তার লেনদেন ভুল, তার ওয়াদার কোন দাম নেই, তার সময়ের কোন মূল্য নেই। একজনের সময় দিতেন 10টা ওই লোক তো টাইম মতো আছে বলে খাওয়াটা বাজে আপনার কোন খবর। এইটা তো মুসলমানের স্বভাব না। আমাদের নবী আলাইহিস সালামের চরিত্র না। ওয়াকানা সাদিকাল ওয়াদ, নবী সম্পর্কে বলা হয়েছে তারা ওয়াদার মধ্যে 100% মজবুত। ক্ষতি হয়ে গেলে যাও,
ক্ষতি হতে দেওয়া যাবে না, ওয়াদা আদারটা ভেঙে দেয় না। আমাদেরকে বাঁচানো হয়েছিল দুনিয়ার তাদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য। তো সেই কাজ তো পারলামই না। উল্টা দাদারা রিসার্চ করে তারা নিজেরা আগাই গেছিল ইসলামের দিকে। ওটা আমার কারণে আগে না কিতাবে মুসলমান পড়লাম, তা তো এনাদের ক্ষেত্রে মেনে দিল না। এই মুসলমান হয়ে লাভ আমি ভালো, আমি ব্যবসার মধ্যে 2 নম্বর করি না, ভেজাল দেই না, কম দেই না, দোষ থাকলে ছুপাই না, মিথ্যা কথা বলি না, ওয়াদা ভঙ্গ করি না। আমি তো ভালো, আমি কত দুঃখে মুসলমান বেঁধে দেব। আজকে এই হল আমাদের চিত্ত। যে দায়িত্ব ছিল আপনার আমার, তার তো খবরে নেই, তার কোন গান মালের কোন কুরবানি নেই, বরং আমরা ইসলামের পথে বাধা, অন্তরায়। আমি একটু আগে উদাহরণ দিয়েছি, যে জিনিস যে জন্য বানানো হয় শুধু ওই কাজে না লাগে, তাহলে ওই জিনিসকে শাস্তি দেওয়া। তো আল্লাহ তাআলা যত মহাব্বত করে আপনাকে আমার কাছে কাজের জন্য বানাইছিলেন, সেই কাজ যদি আপনার আমার দ্বারা না হয়, তো আল্লাহ তাআলা আমাদেরকে বাদ করে দেবেন, দিয়ে অন্য কোন সম্প্রদায়কে মুসলমান বানায় তাদেরকে নবীওয়ালা কাজে লাগাই দেবেন। কোরআন وَإِن تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُمْ। আল্লাহ বলতেন কোনো ঠেকা নেই, তোমাদের প্রতি আমার কোনো ঠেকা নেই। তোমরা চান্দা দিলে, দান মাল দিলে আমার ইসলাম শিখবে, আমার মসজিদ তৈরি হবে, আর তোমরা না দিলে সব বন্ধ হয়ে পড়ে থাকবে, অচল হয়ে যাবে। এটা মনে করার কোন সুযোগ তোমাদের নেই। তোমরা যদি আমার দিনের কাজ করতে পারো, তোমাদের ভাগ্য, আল্লাহ শুকরিয়া আদায় করো। তোমার যার মাল আমি গ্রহণ করি, আমার দিনের জন্য তোমার দান, তোমার মাল আমি গ্রহণ করেছি, সকল আদায় করো। ফখর করো না, বড়াই করো না, আমি করেছি, আমি করেছি। তোমার থেকে অনেক বড় বড় মহারথী রয়ে গেছে, তাদের টাকা পয়সা ধন দৌলত থেকে বেশি, কিন্তু আমি তাদেরকে দিয়ে কোনো কাজ নেই। তাদের মধ্যে কোনো অহংকার, তারা আল্লাহ দিনকে নিয়ে চিৎকারি করছে, আলেম ওলামাদেরকে নিয়ে চিৎকারি করছে। এই চিৎকারি করার দরুন আল্লাহ তাদেরকে একদম গেট আউট করে দিতে, যাও
তোমার এই প্রতিপত্তি আমার কাছে দরকার নেই তো, একদম কেনা জন্য টিপ্পনি করা, মজাক করা সাংঘাতিক খারাপ। আল্লাহ তাআলা তাদেরকে এত গেট আউট করে, তাদের জান মাল বড় কিছু আল্লাহ কবুল করে। কোরআনে আছে জাহান্নামে যদি বলা হবে তোমরা জাহান্নামে এলাকা, তো সেখানে তাহলে 2-3টা কারণ বলবে। তবে একটা এই আমরা ব্যাগ লোকদেরকে টিপ্পনি মারতাম, টিপ্পানি করতাম। জাহান্নামে যাওয়ার মেইন কারণ দেখা দিতে আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে মজাক করা। শুনে তো খারাপ, শুনে খারাপ। আর সে হল ফেরেশতা, সব কাজে হুজুরদের দুর্নাম, প্রত্যেকটা কাজে হুজুরদের দুর্নাম করে। আর কথা আসলেই হুজুর দুদিকে কাজ পায়। এই টাইপের মুসলমানদের দিকে আল্লাহ তাআলা কোনো কাজ দেবেন না, কোনো কাজ দেবেন না। সাবধান হইতে হবে। শিক্ষারীর বাদশাহ আল্লাহ খুব বেশি হইলেই হল আমাদের কাছে আলেমদের তারা নাকি উন্নতির টাকা পিছন দিতে হয়ে যাবে, পিছন দিয়ে ঘুরে পর্দার কথা বলে, মহিলা থেকে পর্দার কথা বলে, এটা নাকি উন্নতির টাকা পিছন দিয়ে ঘুরে। আর তারা মহিলাদেরকে রাস্তাঘাটে নামায়, তাদের ভোগ করে, বাজারের পণ্য বানায়, মাতৃ যাদের ইজ্জত লুণ্ঠন করে, এরা নাকি উন্নত করে দিয়েছে দেশে, উন্নত জিনার বিচারে বন্যা ভয়ে আল্লাহকে নারাজ করে উন্নতি করতে চাওয়া পাগলের কাজ। কোন কেন্দ্রীয় সূত্রে মাত্র বল জীবনের সূত্রে গ্রিন ক্রিস্টান কোন মাদ্রাসার নাম হয়, এগুলো সমানে প্রচার করতেছে, মাদ্রাসার মধ্যে অর্থ হবে। আমার মাথায় ঢুকলো না কি হিসাবে মাদ্রাসা বলা হবে। মাদ্রাসার সুন্দর নাম দারুল উলুম মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া মাদ্রাসা, সুন্দর সুন্দর নাম থাকে। গ্রিন ক্রিস্টান এবার মাদ্রাসার নাম হয় জীবনের হল। আবার তার প্রিন্সিপালের নাম হল শেখ মৌলানা রাখেন। কোন মৌলানা রাখেন না তা করে আলতো ফালতো লোকের নাম হয়। এইগুলোকে প্রস্তাব করতে হবে মাদ্রাসার মধ্যে পাওয়া যায়। এই নিয়ে তুলকালার কাণ্ড, আর সেই সাথে কত মুসলমান আলে বলে আমাদের সমর্থনের বৃত্ত হয়েছে, শিক্ষার মাধ্যমে ইমান ধ্বংস করছে। আমাদের ইমান কোথায় চলে গেল এটা করতে হবে। সব সিস্টেমদের আসল নকল থাকে, লেবার ভাই থাকে, অনেক টপ টুপি লাগায় মসজিদ আছে, অনেক
চোর টুপি লাগায় মসজিদে আসে জুতা চুরি করার জন্য, সেজন্য মিডিয়া লোকরা মুসলিম বুঝতে লিখবে যে এটা মুসলিম খারাপ হয়ে গেছে, এরা নামাজ পড়তে যায় না, জুতা চুরি করতে যায়। এই জামানা মুসলিম সব খারাপ হয়ে গেছে, এরা একটাও মসজিদে নামাজ পড়তে যায় না, এদের নিয়ে গুলো জুতা চুরি করে। এই লেখা সই হবে? কোন মুসলিম আজ পর্যন্ত জুতা চুরি করে, আজ পর্যন্ত দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত কোন মুসলিম জুতা চুরি করে? চোরে মুসলিমের লেবাস ধরে চুরি করে, চুরি চোরেই করে, লেবাস মুসলিম ধরে, চোরে টুপি লেগে চুরি করে, এজন্য মুসলিমকে দোষ দেওয়া হবে। অনেক আমাকে বলে হুজুর আমাদের মাথা তো চোর আছে, আমরা চুরি করা হবে। হ্যাঁ, এটা নিশ্চিত থাকে আজ পর্যন্ত কোন তালেবেলা চুরি করে, আজ পর্যন্ত কোন তালেবেলা চুরি করে, কিন্তু চোর তালেবেলের লম্বা টানা লাগায় ভর্তি দিচ্ছিল, পরে চুরি করছে। তালেবেলা চুরি করে নাই, চোর তালেবেলা খাচ্ছিল, তালেবেলা তো দৌড় দেওয়া হবে, চোরের লেবাস লেগেছে, একটু সব শেষ করে অবস্থা আসল কথা লাগে। এই রাস্তায় রাস্তায় পুলিশ পাচ্ছেন না, অনেক দেখা যায় কিছু ডাকাত ওরা ফের ওর লেবাস তৈরি করে, লেবাস তৈরি করে মারলে সেটা নেই, নিয়ে এক মোড়ে ধরে ব্ল্যাক খাওয়াই খাওয়াই টাকা কাজ করবে, ওরা টাকাতে আমরা একটু মেরে দেবো। এখন এগুলো তো সব পুরো বুঝাই দেওয়া হবে, পুলিশটা চোর হয়ে গেছে, পুলিশ তো চোর হয় একটা তাও হচ্ছে বাধ্য লাগছে, পুলিশ তো চোর হয়, টাকা পুলিশের লেবার হয়ে গেছে। তো ওটা দিও, ওটা নিশ্চয় কোনো ভালো উদ্দেশ্যে কায়েম করা হয়েছে, তাদের উদ্দেশ্যকে আড়াল করার জন্য তারা পুলিশ থেকে কিন্তু এসে ধরে রয়েছে ওই এলাকায়, পুলিশ থেকে এসে ধরে রয়েছে, তাদের মূল উদ্দেশ্যকে আড়াল করা। এই লেবাসধারী লোকগুলোকে মাদ্রাসা বলে না, মিডিয়া বলে, সরকার বলে, সবাই মাদ্রাসা মাদ্রাসা দিকে শুরু, এটা প্রকৃত মাথাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি আশা করতে ছেলেটা মাথায় দিবেন, আর এই নিউজ করে মাথায় দেওয়া, আপনি মারুফ হইলেন, আপনার ছেলেকে মারুফ করে দিলেন, গলত নিয়োগ দেবেন। আপনি নিয়োগ করছিলেন মাথার কাছে সহযোগিতা করবেন, এই নিয়োগ করে মাথায় দেওয়া হবে, জঙ্গি তৈরি হবে, আমার টাকাতে জঙ্গি তৈরি হবে। এই একটা মিথ্যা গলত রিপোর্ট করে কত মানুষ বিভ্রান্ত হবে, কত মানুষ পথভ্রষ্ট হবে। চুপচাপ এগুলো ধরো, তদন্ত করো, প্রমাণ করো, আর ফাঁসি দাও, ধরো প্রমাণ করো, ফাঁসি দাও। এরা ইসলামের দুশ্মন, এরা জাতির দুশ্মন, এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ইসলামের বদনাম।
ফাঁসি চুপচাপ চুপচাপ না করে এমন ভাবে করা হয়েছে সব মানুষগুলোকে মাদ্রাসা বিদ্বেষী করা হল, ওলামা বিদ্বেষী করা হল, তাদের দাম বক্সিনা বন্ধ করার ব্যবস্থা করা হল। এটা তো ইসলাম। আর দেশের কি ক্ষতি হল? দেশের ক্ষতি হল এই দেশের থেকে কেউ আর জনশক্তি দিবে না। যে জঙ্গি দেশ আমাদের দেশে জনশক্তি আপনার সেনাবাহিনীকে জাতি সম্মান দিবে, বিদেশের কেউ বিনিয়োগ করার জন্য এখানে আসবে। বিনিয়োগ করতে যাবে আমার ঝাল থাকলে তো ওই যে তো মারাই পড়ে গেল। সেখানে প্রত্যেকটা মানুষ সন্তান আছে, আসবে না, বিনিয়োগ করতে হবে। আপনি বিদেশে যাবেন হিসাব করে, সেখানে কিন্তু মাল আমদানি করতে বিদেশে আপনাকে ভিসা দেবে, তোমাকে ভিসা দেওয়া যাবে না, তোমার ডাউট আমার থেকে ফিল্টার উড়ে যাও। অলরেডি গভর্নমেন্টের ভিসা বন্ধ হয়ে যাবে। এলো দুটো ইসলামের ক্ষতি করল, দুনিয়ারও ক্ষতি। এই জন্য অনেক অভিজ্ঞতা সবাই তো দেশ চালার জন্য মাথা, দেশ চালাইতে মাথা লাগবে, বিকাশে থাকবে। মন্তব্য করতে গেলে কত চিন্তা ভাবনা করে মন্তব্য করতে হবে। কথা বলেছিলাম বলে যারা সেটা কত ক্ষতি হবে। গার্মেন্টে জঙ্গি হামলা হবে, ওই আসছে জঙ্গি হামলা হবে, সমস্ত শক্তি তোমার না, সব জঙ্গি ধরে ধরে ফাঁসি যাবে। জঙ্গিরা ইহুদিদের এজেন্ট, জঙ্গিরা ইহুদিদের এজেন্ট, ঘোষণা করার দরকার নেই। যদি তোমার গোয়েন্দা সংস্থা বলে থাকে সেই এলাকায় নিরাপত্তা দরকার, আর এগুলো ধরে ধরে ফাঁসি দাও, টুকটাক করে ফাঁসি দিতে থাকবে। যে তোমার লক্ষ্য সময় দেওয়া লাগবে, ওই সন্দেহ ঘোষণা দিয়ে ওই শিল্প তো ধ্বংস করবে। তাদেরকে আমরা পাঠাই, তারা দেশ থেকে উন্নতি থেকে নিচ্ছে না পঙ্গলটাকে পঙ্গল থেকে নিচ্ছে। আমরা হার জামানায় এই ধরনের কথা বলি, আমাদের বয়ানটার কোন ভুল বুঝাবার অবকাশ। যখন যে ভুল করে আমরা এটা বলি। আমি একজন মুক্তি, আমি একজন আমাকে বলতে পারেন বিচার বিভাগ। মুক্তি মানে হল বিচার বিভাগ। আমি প্রেসিডেন্টও দেখি না, প্রধানমন্ত্রীও দেখি না, বাণিজ্য মন্ত্রীও দেখি না, অমুক লীগও দেখি না, তমুক দলও দেখি না, কোন পার্টি দেখি। আমার এখানে বিচার হয়, যে বিচার উপযুক্ত তাকে বলে দেওয়া হয়। ভুল করতেছে ওরা তাদের দৃষ্টিতে তার ভুল ধরে। বিচারের সাথে কারো কোনো খাতির নেই। আপনি খাতির করে মাপ পাইবেন, আপনার ভুলটাকে পলিশ করা হবে, পলিশ করা হবে না। পলিশ করলে আমি আল্লাহর কাছে খেয়ালত করলাম, খেয়ালত করলাম, খেয়ালত আমার ওদের খেয়ালত পলিশ। আমার লেখা কিতাবুল ঈমান পড়ে গেছে, কিতাবুল ঈমান পড়ে লেখেন যারা গণতন্ত্র সম্পর্কে কি লেখা, সমাজতন্ত্র সম্পর্কে কি লেখা,
নারী নেতৃত্ব সম্পর্কে কি লেখা হবে, জাতীয়বাদ সম্পর্কে কি লেখা হবে, যে এগুলোর ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি দেখবেন। চৌবাদ পড়ে প্রত্যেকের ভুল ধরে দেওয়া, বলে রাখলাম নানা রকম সম্ভব নয়। একটা কথা বলে দিল তাহলে খুবই ওই পারবে, আর একটা বলবো আরো এরকম শেষ কথা দেখা গেল না, সব পার্টি ভেঙে দেওয়া। আমি একটা আমাদের ট্রেনে খুব খুশি হয়েছি। এখন নতুন বড় ছিল না তো আমার কোন পাখি একজন মধ্যে নিষ্ঠার মধ্যে আমাদের তো অবদান আর একগুলো বলতে না না মনে নিষ্ঠার কমপ্লিট ভাল লাগে, ভাল লাগানো খারাপ, এই কোন আমার সেখানে সম্ভব হয়। এইভাবে আমার মেয়ে অনেকগুলো মতবিরোধ হয়ে গেছে, সেরকম রাজনৈতিক পাঠিয়ে অনেক এগুলো ফলো সরিয়ে না হইল। আমি কোনো পাচ্ছি আমার রাজনীতি হল ইসলাম কায়েম করা, মানুষের ইমান আমল ঠিক কর, কোন দল না, ইমান আমল ঠিক কর, এটা ইসলামী রাজনীতি। আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা করছেন তোমাদেরকে আমি আল্লাহর জমিনে খেলাফত দান করব। দলে কথা বলবো ইমান আমল ঠিক যদি কেউ মুক্তিদার আপনার দল থাকে, কোন দলে নেই আছে আমার দল, এটা আমার রাজনীতি, এটা আমার রাজনীতি। মানুষকে ইমান শিখাও, মানুষকে নামাজ শিখাও, মানুষকে আল্লাহ হুকুম শিখাও, এর উপর কোন নীতি নেই। আল্লাহ হুকুম শিখানো এটা একমাত্র রাজনীতি বললে এটাকে বলতে হবে নীতির রাজা। রাজনীতি মানে রাজার নীতি না, নীতির রাজা। আল্লাহ যেটা বলছে এটাই তো নীতির রাজা, ওটা তো আমি শিখাই দিচ্ছি। এই জন্য আমি সঠিক রাজনীতি করছি, আর যারা করতেছে তারা নকল রাজনীতি। তো বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জান মালকে আল্লাহ দিন আল্লাহ জমিনে কায়েম করার জন্য খরিদ করেছে। যদি ওই উদ্দেশ্যে আমাদের জান মাল ব্যয় হয় আমরা কামিয়াব, ব্যয় না হলে আমি একটু আগে বলেছি যে উদ্দেশ্যে বানানো হয় সে উদ্দেশ্যে কাজে না লাগলে ফেলে দেয়। আমাদের দ্বারা আল্লাহ উদ্দেশ্য হাসিল না হলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেবে। দুশ্মন বাহিনী পাঠায় চুরমার করে দিবে, চুরমার করে দিবে, আপনার বিক্রিও কোনো কাজ হবে, আপনার জিন্দাবাদ আর জিন্দাবাদে কোনো কাজ হবে। জিন্দাবাদ করতে করতে আপনি ফাইলে স্তূপ করে দেবেন, টাকাটা ফিরেও দেবে না আপনার জিন্দাবাদ। এইগুলো কোনো দাম আছে? জিন্দাবাদের কোনো দাম আছে না? এই জন্য ভাই আমি বারবার বলি ইমান সকল বিশ্বাস অন্তর বসাইতে, অন্তর বসাইতে হবে, অন্তর বসানোর জন্য দাওয়াত লাগাইতে হবে, সেটা ইমান। আর ইমানের পরে নামাজ, এই নামাজে গুরুত্ব দিতে হবে। এই জন্য আমি হাদিস শুনে দিলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস খানা আনছেন আদাবুল মুফরাদ নামক কিতাব। আদাবুল মুফরাদ যেটা বুখারীর সমান সহি কিতাব। যে সোমবারে হুজুর আলাইহিস সালামের কাজ হয়ে গেল, এই সোমবারে এই নাস্তার টাইম হচ্ছে
হুজুর আলাইহিস সালাম হযরত আলীর শরীরে ভর দিয়ে রাখেন। ওইভাবে ভর দিয়ে না থাকলে শ্বাস প্রশ্বাসে বেশি রকম কষ্ট হচ্ছিল। ইতিমধ্যে নবী আলাইহিস সালাম বললেন, জালিম কাগজ কলম নিয়ে আসো, লেখার কোনো বস্তু নিয়ে আসো। হযরত আলী বললেন, হুজুর আমি মৌখিক বলে দেব, আমি ওয়াদা করতেছি যে আমি এটা পরে লিখে দিব এবং আমি সবাইকে বলে দেব। কেন বলছি? উনি দেখতেছিলেন যে আল্লাহ রাসূলের খুব বেশি কষ্ট হয়েছে। উনি চেক দিয়ে রাখলেন বলে একটু আরাম, যে চেকটা সরাই দেবেন সেটা উনি আর দম দিতে পারবেন। এটার মধ্যে কাগজ আসবে আছে, কাগজ করা আসতে আসতে হুজুর দুনিয়াতে চলে এই অবস্থায় কেউ কাগজ আসতে যায়। এই জন্য জানবেন বললেন, হুজুর আপনি বলেন, আমি পরে লিখে দেব, মুক্ত রাখবো, সবাইকে বলবো। ঠিক এর একটা ঘটনা মৃত্যুর 3 দিন আগে হয়েছে। এটা তো মৃত্যু, এটা তো যে সোমবার মারা গেলেন ওই সোমবার সকালের থেকে ঘটনা, এই দুপুরের দিকে হচ্ছিল মারা গেল। 3 দিন আগে ঠিক অনুরূপ একটা ঘটনা ঘটছে। হুজুরের কাগজ করা অসুবিধা, এক গ্রুপ আর এক গ্রুপ গেল না হুজুরের যে শারীরিক অবস্থা, এই অবস্থায় হুজুরকে দিয়ে লেখানো ঠিক তো যা বলার সব বলে দেবে। এখন চলে যাবে, কিন্তু অভ্যের জন্য কোনো কথা বাকি রাখেন নাই, অবস্থা বাকি রয়ে গেছে, ওটা লেখাই দিতে হবে, কোনো কথা তিনি বাকি রাখেন নাই, আসলে নথিয়া তো করে দেবে। হয়তো পিছনের কোনো কথা আমার বলবো ক্ষমা করতে পারে, এটা এই অবস্থায় কষ্ট দেওয়া ঠিক না। 3 দিন আগে বলো না, আর অমর বিশেষ করলে না আমাদের কি করবে, আর না আনা দরকার, এই একটু কথা তাদের কাছে বুঝল, একটু নারাজ হইলেন, বলেন করে চলে যাও আমার সামনে এরপরে ওদের পক্ষ থেকে এখন ঘটনার পরে এখন যদি এখন জরুরি কিছু হইত তখন ধমক দিতে পারবেন, সমর্থন করতে আঘাত দিতে হবে না, অন্যের কষ্ট হবে, তখন সে ধমক দিতে হয় বেশি বুঝতে কষ্ট হবে কিন্তু আমি আর দেবে জানো ধমক দেবেন। আবার তারপরে মসজিদে গেলেন তখনও বললেন না, আমি যে ওদের লেখা দিতেছিলাম এই বিষয় ইতিমধ্যে অমর হুজুরের স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে আনন্দ না, ওটা বড় আনন্দ না। এটার কারণে একটা ফেরকা, এটাকে বলা হয় শিয়া, এই ফেরকাওয়ালারা হযরত ওমরকে কাফের সাব্যস্ত করবে, আল্লাহ প্রথম আপনি বলছে উনি আনে নাই, রসুল নাফরমানি করে উনি বেঈমান হয়ে গেছে। যার সম্পর্কে আল্লাহ রসুল বলতেছেন যে আমার পরে দুনিয়াতে যদি নবীর সিলসিলা চালু থাকতো, আমার পরে অমর নবী হইত। সেই লোক সম্পর্কে এই শিয়া নিউজ লেখা ওদের পত্রিকা, এই শিয়া ওনাকে কাবের আল্লাহ তালা আজিব ফেসলা, আমার ফেসলা খুব আজিব।
এরা তো তার পরিবার কোনো পরিবারকে মানে না, আওয়াজকে পর্যন্ত তারা আমরা কাঁপে তাও ওনার তো কাঁপে। এরা খালি মানে আলীকে, এটা তো মতলবের কথা। আমরা আলীকে যে মানবে আবু বকর ওমরকে না মানে পারে, আবু বকর ওমরের জন্য হয়তো আলী দান দিয়ে তাদের পক্ষে কাছে আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকর ওমরের পক্ষে দান দিয়ে কাজ করবে। আলীকে মানতে তো, আর উনি তাদের জন্য দান দিলেন, তাদেরকে মানতেছ না, ঠিক আলীকে মানা হয়। এই কম্পক গ্রুপ শিয়া রাজনৈতিক ক্ষেত্রে খুব বেশি কাজ হচ্ছে। আমাদের যুবকদেরকে এরা এই নিউজ লিটার পরে পড়ায় শিয়া বানায়, কাউকে মানে না, আমাদের এই কোরআন শরীফও মানে না। তো এটা অরিজিনাল কোরআন শরীফ না, এটা তো ৬,০০০ আয়, অরিজিনালটা থাকবে ৭০,০০০ আয়। আল্লাহ ফেসলা লাগে, কাউকে মানে না, আমি আলীকে মানে। এখন আলী কাগজ পাওয়া বলে কাগজ হয়ে গেছে, কারণ তাদেরকে পাকড়াও করেন আপনারা। কাগজ কলম নাই নিয়ে হয়তো ওমর কাগজ হয়ে গেল, তোমরা যারা মানতেছ উনিও তো কাগজ কলম আনে নাই, উনি তো মৃত্যুদিন কি আনে নাই, কাগজ কলম আনে নাই। তো তোমার আলীও কি হয়ে গেছে, কাগজ হয়ে গেছে। তখন শিয়ারা কি জবটা দেয়, কাগজ কলম না হলে তো কাগজ হয়, আলীও তো আপনারা কাগজ কলম, এই একই কাগজ। মুমূর্ত অবস্থা ছিল, তারা কাগজ কলম আপনার সাহসে থাকবে, এই আপনার চলে গেল আর কোনো কথা বাকিও তো। এই জন্য শিয়াদের কথা চলবে না। যদি কাপড় হয়ে গেছে, আলীও কাপড় হয়ে গেছে, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। আর ওমর যদি কাপড় হয়ে থাকে, তো হঠাৎ ওমর আর আলীর এক মেয়ে বিবাহ করছিল। ওমর কার মেয়ে বিয়ে করছিলেন? এই মেয়েটা ফাতেমা থেকে হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা, আলী এবং ফাতেমার মেয়ে, সেই মেয়েটা হল উম্মে কুলসুম। উম্মে কুলসুম। তো প্রশ্ন হয়, তোমাদের ফতোয়া অনুযায়ী রাসূলের কথা না মাইনে ওমর কাফের হয়ে গেল, তোর কয়েক বছর পরে উনি যখন আলীর কাছে তার মেয়ে বিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন, আলী এই কাফেরের কাছে মেয়ে দিয়ে দিল কেন? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, এটা তো ফাতেমার মেয়ে, ফাতেমার মেয়ে, এটা আলীর মেয়ে, ফাতেমার মেয়ে উম্মে কুলসুম। ওমর যদি কাফের হয়ে থাকে, এই ছেলের খোদা তিনি কাউকে ভয় পায় না, তিনি কিভাবে রাসূলের আদরের দুলালি, হ্যাঁ, এই নাম দিকে ওমরের কাছে বিয়ে দিতে কেমনে রাজি হয়ে গেল আলী? এই জন্য এগুলো শিয়াদের মন করার কথা। এই সমস্ত পত্র পত্রিকা পড়ে ইমান নষ্ট করবে, এদের অফিস আছে ধানমন্ডি, ইরানি, কালচারাল অফিস, এখান থেকে দাওয়াত দিয়ে দিয়ে মানুষদেরকে বেইমান মানবে। সরকারের দপ্তর ছিলাম, সুনাম বলছেন অফিস মানে শিয়ার, মানে একটা অ্যাডভোকেট খরিদ করছে, একটা অ্যাডভোকেট খরিদ করছে, প্রোগ্রাম করতেছে, নামাজ হল 3 অক্ট, 5 অক্ট দ্বারা হয় একদম দলিল করতেছে শিয়ার। তো ওখানে আরো অনেক আন্দোলন করতেছে, এই ধরনের পাবলিক সংখ্যা একটা দিবেন বহু। তবে যদি আপনার সরকারি আদালতের সাথে সম্পর্ক না থাকে, ওঠা বসা না থাকে, তখন পণ্যের সম্পর্কে পড়ে
আপনার ইমান চলে যাবে, আপনি নিজেও বলতে পারবেন। কিন্তু সতর্ক রাখা খুব জরুরি। তো আসল কথাটা বলে দেই, তাহলে আলী তো কাগজ কলম আনবেন, বলেন আপনি মুখে বলেন, আমি পরে লিখে দিই। তখন তো হুজুরের আওয়াজ নেই, হুজুরের মুখের সাথে নিজের কান লাগে, হুজুরের মুখের সাথে হযরত আলী নিজের কান লাগাইলেন, লাগাই শুনতে পাইলেন হুজুরের বলতেছে আসসালাম তোমরা নামাজের দিকে খেয়াল রেখো, নামাজের দিকে খেয়াল রেখো, আর তোমাদের অধীনস্থর দিকে খেয়াল রেখো। অধীনস্থর দিকে বুঝে তো এটা আল্লাহর হক, এটা বান্দার হক। আমাদের উপরে আল্লাহ তাআলা দুই রকম হক রাখছেন। মৃত্যু শেষ মুহূর্তে যে কথা বললেন, ওর মধ্যে কিন্তু দুটো হকের থেকে কি আছে, ইঙ্গিত আছে। আল্লাহর হকের দিকে খেয়াল করো, নামাজ পড়ে পড়বে, আর তোমার অধীনস্থ দিকে খেয়াল করে বান্দার হকের দিকে খেয়াল করো, খেয়াল করো। বিবির উপরে জুলুম করবা না, ছেলে পেলের উপরে জুলুম করবা না, কাপড় কাপড় উপরে জুলুম করবা না, তোমার কর্মচারীর উপরে জুলুম করবা না। একদিন সে আর তুমি এক কাজ করে যাবে, আল্লাহর সামনে যখন দাঁড়াইবা তো তুমি মালিক আসলে চাকর এই পার্থক্য থাকবে না। তুমি সেনাবাহিনী প্রধান আর একটা সাধারণ পুলিশ, এই পার্থক্য সেদিন থাকবে না। তারা তোমার আন্ডারে দেখে, তোমার হাতের মুঠার মধ্যে দেখে তুমি জুলুম করো না, তুমিও কিন্তু তারা হাতের মধ্যে আসো, তুমিও কারোর হাতের মধ্যে আসো। উনি যখন তোর গলায় টিপ দিবে, তোমার একদম খানদান শুদ্ধ শেষে সব খাপা, তখন কি হবে? কে তোমাকে বাঁচাবে? আল্লাহ তখন বাঁচার করবে, কেউ বাঁচাবে না। এই জন্য কয়েক তোমার থেকেই আমি খালি নামাজের কথাই করি, রহস্যের মুহূর্তে এই নামাজের কথাই করি। আমাদের যে খেয়াল, কেন আমার একটা বয়ান ছিল আপনার মাথা থেকে আরো কমিয়ে তো নিয়ে এক মন্দিরে বসাইতে আমার পান আলো 10-15 মিনিট আমি দিকে এলাম, এক লোকরা মন্দিরে মোটামুটি দায়িত্ব খানি মা বলতে পারি দিকে এলাম। আপনার থেকে নামাজের ট্রেনিং হয় বা আমার করতে পারে ট্রেনিং বলা আপনি মন্দির ছিল ওই ট্রেনিং এ, আপনি যখন ছিলেন যদি কিছু মনে না করেন, আর কেউ তো নেই, আমার দুজন আছি, আপনি তো রুকু করে আমাকে দেখান। আপনি তো ছিলেন না অনেক ট্রেনিংয়ে, তো রুকু করে আর কিছু না, রুকু কেমন করবেন করে আমাকে বাদ দিয়ে গেছে। রুকু যদি করতে পিঠের সাথে মাথা সমান করতে হবে, এরকম এর মাথা হবে আমার মাথা এখন যেদিকে, রুকু করা অবস্থা ওর মাথা ওইদিকে। আমি না পিঠ তো সোজা নেই, হাত দর্শকে আঙ্গুলগুলো সব মিলানো, রুকু থেকে আঙ্গুলগুলো মেলানো থাকবে না ফাঁকা থাকবে? সেজদাতে 5 আঙ্গুল মেলানো থাকবে, রুকুতে 5 আঙ্গুল খোলা থাকবে, বাকি নামাজে স্বাভাবিক। ওই লোকের রুকুতে ফেলে আমাকে 5 আঙ্গুল মেলানো। আমি বললাম হয়তো মহিলাদের উপর, মহিলাদের 5 আঙ্গুল মিলে রাখতে হবে।
আপনার মহিলা তবে করি কিছুই হল পরে মাহফিলে বললাম ভাই এই তো মাহফিল চিন্তা করছে হ্যাঁ দেখো প্রত্যেক বছর মাহফিল করতেছেন 2 লাখ টাকা ব্যয় করতেছেন এত বক্তা দিচ্ছেন আপনাদের সব ভুল বহাল ইমানও জানেন না নামাজও জানেন না হালাল হারামও জানেন না বিয়ে সত্যিও জানেন না কাপড় কাপড়ও জানেন না সব ভুল অর্ডার আগের দিনও ভুল অর্ডার পরের দিনও ভুল তারপর অর্ডার দিনের কি করবো লোকজন আসতে পায় এই গত রাত্রের কথা বলছি শুনে রাখেন আমাদের উদ্দেশ্য আছে আমাদের জীবনের এই ভুলগুলো ঠিক করা যে আল্লাহর হুকুমের বিরুদ্ধে কি কি কাজ আছে স্থানীয় ইমাম রুকু করতে না জানে তো ওই মসজিদে মুসলিমের কি হাল বলেন ইমাম রুকু করতে যাচ্ছে না তো তার পিছনে তারা একটা করতেছে এই লোকগুলোর হাসব কি অবস্থা পাবে এই টাইপের লোক যদি ইমাম হয় আমাদের নামাজের কি অবস্থা আর এইরকম বড় মুসলমানকে আল্লাহ ইবাদত করা অর্ডার করছে তো কোন কিছুতে সুন্নত নেই নামাজেও সুন্নত নেই এটা তো নাম তো আসছে মুসলমান এই মুসলমান ইবাদত কোন দায়িত্ব আল্লাহ দিচ্ছে হাতি মুসলমানকে ইবাদতের দায়িত্ব নেই কি মুসলমান কোন চেষ্টা আছে আল্লাহ বোঝা পবিত্র এখন একটা কথা এই আমাদের মসজিদে দেখতেছেন খুব উন্নয়নমূলক কাজ হয়েছে কমিটিরা খুব অ্যাক্টিভ মাসা আল্লাহ দোলা করে যাচ্ছে কয়েকদিনের মধ্যেই এখন আপনাদের আরামের জন্য এই ফলকটা অনেক জায়গায় থেকে পরিষ্কার করতে কষ্ট হয় তো ওনারা অন্য বিচারে বড় ঠিক করবেন দোতলা ঠিক করবেন আগ্রহ তো বড়টা করবেন তো আমাকে একটা এস্টিমেট দেখাইলেন 4 লাখেও কিছু দেন কিছু এস্টিমেট কিছু ব্যবস্থা অনেক কিছু মিলায় যে আমাকে দিলেন টাইম এই সব মিলায় ধরেন আনুমানিক 4 লক্ষ টাকা ওনারা সমাজের কাছে শুনতে তো অনেক শোনা যায় যে আল্লাহর ঘর ওই আল্লাহর জন্য তো অনেক নাই হ্যাঁ সে আল্লাহর জন্য কি 4 লাখ বেশি নেই আর আপনাদের কত লোক আছে 2-1 জনের খোরাক 2-1 জনের খোরাক তো উদ্দেশ্য আপনাদের দোয়া দেওয়া এবং এই দাওয়াতটা কোথায় দেওয়া যেহেতু এই মসজিদে মাশাআল্লাহ অনেক দূর দূরান্ত থেকে লোক আসতেছে এইখান থেকে যে হেদায়েতের কথাগুলো বলা হয়েছে এই কথাগুলোকে এই এলাকায় থাকতেছে না আমাকে ঢাকা শহরে সবাই মশলা এই যে মানুষের বাড়ি ঘরের তুলনায় মসজিদ দেওয়া একটু উন্নত থাকে যে আপনাদের সকলের টিনের ঘর হয়তো মসজিদের টিনের ঘর হইত আপনাদের আসছেন আপনাদের সকলের টিনের ঘর কারো কোনো বিল্ডিং নেই তাহলে মসজিদের টিনের ঘর ঠিকই আছে কিন্তু আপনাদের তো অনেকের কি আছে বিল্ডিং আছে ভালো মানের বিল্ডিং আছে আল্লাহর ঘর তার থেকে পিছনে থাকে তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করা যায় না আমি আপনাদের কাছে পথটা দিচ্ছিলাম মসজিদের মাথায় পাইছেন আপনারা মসজিদের মাথায় এইভাবে কোনো পথটা পাইছে না ওটার মধ্যে এই কথাটা আসতে দেখে ওইখানে রেফারেন্স দেওয়া যে মসজিদটা মুস্তাহিদের ঘর থেকে একটু অর্থাৎ তুলনামূলক উন্নত হইতে হবে কিন্তু ওটা হলো আমাদের ঘর এটা হলো আল্লাহর ঘর তার পার্থক্য দেখাইতে হবে না হ্যাঁ যেসব ছেলেমেলে আদর চাইতে আছে সে কিন্তু বাপের গাড়িটা
নিজের গাড়ি থেকে একটু দামি কিনে দেবে। যেসব ছেলে ছেলের মধ্যে আদর আছে, বেড়াদরের তো কোনো হিসাবই নেই, ও তো হিসাবে বাইরে রেজিস্টারের নামই নেই। আদর যার আছে, ইজ্জত করা বলতে সে নিজের গাড়ি থেকে বাপের গাড়ি একটু দামি কিনবে, বাপের ইজ্জতের খাতিরে। আপনার থেকে আপনার বাপের ইজ্জত বেশি, আপনার ঘর থেকে আল্লাহর ঘর ইজ্জত বেশি। সুন্দর করা, অপচয় করার দরকার নেই, এটা মজবুত হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, মুসাইলের আরাম হয়, এইটুকু। এই হিসেবে ওনারা একটা বাজেট করতেন। আপনার কি বাজেটটা বেশি মনে করতেছেন? বেশি? আল্লাহ থেকে মহা করেন, আল্লাহ খাজানা গায়ের থেকে ঘটপট করতে হবে। কাজ খাওয়ার সময় তো নামাজ দোতলায় হবে না, নামাজ বেশি দেরি লাগলে আবার 10 টাকা লাগবে। দোতলা কাজ তোমার ভয় নেই, সেটা জোয়ার নাচ করতে গিয়ে আবার গোসল করে ফেলতে হবে। এই জন্য ঘরটা আসার আগেই কাজটা করে ফেলা যায়। এই ব্যাপারে তাকে নিয়ে উত্তালিত ম্যাচের মধ্যে আমার আরো আমি নিশ্চয়ই চলার চেষ্টা করবো, আপনাদের তো চেষ্টা করার জন্য অনুরোধ করতেছি। পয়লা করতে হবে কি নিয়ম আছে, নিজের তাকে বেশ করতে হয়, তখন আরেকজনকে বললে তাফসীর হয়। অর্গানিক নেবে না, খালি বলে এর কথা কোনো তাফসীর হয়, নিজে যা পারে এই নির্মাণ খাতে এখানে যাওয়া মানে আপনি জানবেন খুব সুন্দর বলেন, আপনার পরকালের ঘরটা সুন্দর বলেন, নিজে যা পারেন এখানে দিবেন, নাম লেখাই দিবেন, আর 10 ভাইয়ের কাছে বলবেন যেখানে আসেন, বয়ান শোনেন, হেদায়েতের কথা শোনেন, আর এখানে মুসলমানদের আরামের জন্য কমিটি যা করতে একটু অংশগ্রহণ করেন। মসজিদকে কি দিলেন, ও আপনি আপনার নামেই জমা রাখলেন, আল্লাহ কাছে পেয়ে যাবেন। রাজি আছি আমরা? হাত দেখান তো কারা রাজি আছে? আল্লাহ সকলকে কবুল করেন। করেন, আলহামদুলিল্লাহ।